মাঝ সমুদ্রে ইরানের জাহাজকে আমেরিকার মিসাইল থেকে রক্ষা করল ভারত। হিন্দ মহাসাগরের ঝড়ো জলে যেখানে আমেরিকার অদৃশ্য সাবমেরিন থেকে ছুটে আসছে একটা ঘাতক মিসাইল, সেখানে ভারতের অটল সাহস একটা ইরানি যুদ্ধজাহাজকে আকাশ ছোঁয়া আশ্রয় দিয়ে বাঁচিয়ে দিল। এমন একটা অভূতপূর্ব ঘটনা যা বিশ্বের কোনো সুপার পাওয়ার কখনো স্বপ্নেও দেখেনি। কল্পনা করুন, ইরানের IRIS লাইভান নামের জাহাজটা, যার ওপরে ত্রিবর্ণ পতাকা উড়ছে না, বরং ইরানের সবুজ সাদা লাল অশনি সংকেত, সেটা কোচির বন্দরে লুকিয়ে পড়েছে। কারণ ভারত জানে, একবার বাইরে গেলে আমেরিকার মিসাইল তাকে ছিন্ন ভিন্ন করে দেবে। এটা শুধু আশ্রয় নয়, এটা মহাসাগরের যুদ্ধক্ষেত্রে ভারতের অদম্য শক্তির প্রমাণ, যা ইসরায়েল ইরান যুদ্ধের আগুনে জ্বলে উঠেছে। আপনারা কি জানেন, এই সাহসী পদক্ষেপে ভারত শুধু ইরানকে বাঁচায়নি, বরং হিন্দ মহাসাগরকে তার নিজস্ব দুর্গ করে তুলেছে। একটা গোপন ইতিহাস যা আপনারা কখনো শোনেননি, কিন্তু আজ আমি প্রকাশ করব, যাতে আপনারা শেষ সেকেন্ড পর্যন্ত আটকে থাকেন এই জাতীয় গৌরবের গল্পে। বন্ধুরা, হিন্দ মহাসাগর এটা শুধু জল নয়, এটা ভারতের রক্তনালী। কয়েকশো বছর আগে মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশরা এই মহাসাগরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কিন্তু আজ মোদি যুগে ভারত এটাকে অটল দুর্গ বানিয়েছে। আপনারা কি শুনেছেন 1971-এর যুদ্ধে ভারতের নৌবাহিনী কিভাবে পাকিস্তানের জাহাজগুলোকে ধ্বংস করে বঙ্গোপসাগরকে মুক্ত করেছিল? সেই একই অদম্য আত্মা আজ ইরান আমেরিকা সংঘাতে জেগে উঠেছে। কিন্তু অপেক্ষা করুন, এই গল্পের শুরু আরও গভীর। ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্ব, যা 4-20 শতাব্দীর পুরনো, যখন চন্দ্রগুপ্ত মৌর্য ইরানের সঙ্গে বাণিজ্য করতেন। আজকের দিনে চাবাহার বন্দর প্রকল্পে ভারত কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, যাতে আফগানিস্তান দিয়ে পাকিস্তানের চাপ এড়ানো যায়। এটা শুধু অর্থ নয়, কৌশলগত শক্তি। যেন ভারত বলছে, আমরা কাউকে ছাড়ব না। আমেরিকা ইরানের এই যুদ্ধ এটা কোনো নতুন নয় বন্ধুরা। 2019 সালে আমেরিকা ইরানের জেনারেল সোলেমানিকে ড্রোন আক্রমণে মেরে ফেললে বিশ্ব কাঁপছিল। কিন্তু আজ ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধ শুরু হয়েছে, যেখানে হিজবুল্লাহ এবং হামাস জড়িয়ে পড়েছে। হিন্দ মহাসাগরে এই আগুন ছড়িয়ে পড়লে কি হবে? তেলের দাম আকাশ ছোঁয়া, ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত। কিন্তু ভারত কি করল? নীরবে কিন্তু দৃঢ়ভাবে ইরানের জাহাজকে আশ্রয় দিল। আপনারা জানেন কি, এই আশ্রয় মানে শুধু বন্দরে থাকা নয়, এটা আমেরিকার সাবমেরিনের থেকে প্রতিরক্ষামূলক ছায়া। কারণ কোচির বন্দরে থাকলে কোনো বহিরাগত হুমকি আসতে পারে না, যা ইরানের 183 জন নাবিককে জীবন দান করেছে। এখনই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে এমন জাতীয় গৌরবের গল্প আপনার ফিডে আসতে থাকে। বন্ধুরা, চলুন এবার ভারতের নৌকৌশল নিয়ে কথা বলি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এটা একটা আন্তর্জাতিক ফোরাম, যেখানে ভারত মহাসাগরের নিরাপত্তা নিয়ে নেতৃত্ব দেয়। উদাহরণস্বরূপ 2023 সালে ভারতের INS সুসাগর জাহাজ আফ্রিকান পাইরেটদের ধরে মালদ্বীপের জাহাজ বাঁচিয়েছিল। এই ক্ষমতা আজ ইরানের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু আরও গভীরে যান, ডক্টর S জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী, বলেছেন, উই ডিড দ্য রাইট থিং। এটা কি মানে? সহজ করে বললে, দুই দেশের যুদ্ধে ভারত মধ্যস্থতাকারী নয়, কিন্তু মানবিকতার রক্ষক। যেমন যদি দুটো বন্ধু লড়াই করে, আপনি তাদের মারামারি থামাতে পারবেন না, কিন্তু আহতকে বাঁচাতে পারেন। এই দৃষ্টিভঙ্গি ভারতকে বিশ্বের নিরপেক্ষ শক্তি করে তুলেছে। এবার ফিরে আসুন মূল গল্পে। হিন্দ মহাসাগরে এই নাটকীয় মুহূর্তে ভারত কিভাবে ইরানকে বাঁচালো? আপনারা অপেক্ষা করুন, কারণ এই গোপন অধ্যায় শুনে আপনাদের রক্ত ফুটে উঠবে। প্রথমে বুঝুন পটভূমি। ইরানের IRIS ডেনা জাহাজ, যা শ্রীলঙ্কার কাছে ছিল, আমেরিকার সাবমেরিন থেকে আক্রান্ত হয়ে ডুবে যায়। এতে 87 জন নাবিক মারা যান। শ্রীলঙ্কার নৌবাহিনী বাকিদের বাঁচায়, ভারতও সাহায্য করে। কিন্তু IRIS লাবান এটা ভারতের দিকে আসে ফ্লিট রিভিউ করতে বিশাখাপত্তনমে। থামে। তখনই ইরান বলে সাহায্য চাই, কারণ মহাসাগরে বাইরে গেলে আমেরিকার মিসাইল তাদের টার্গেট করবে। ভারত কি করে? কোচির নৌঘাটিতে আশ্রয় দেয়, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে, যা মানবিকতার ভিত্তিতে। এটা মিসাইল ইন্টারসেপ্ট নয়, কিন্তু কৌশলগত ছায়া, যেন ভারতের জাহাজগুলো মহাসাগরে পাহারা দিয়ে ইরানকে রক্ষা করল। যদি আপনারা ভারতের থেকে হন, কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশের হলে আপনাদের দেশের নাম লিখুন, যাতে আমরা সবাই মিলে এই জাতীয় গৌরব উদযাপন করি। এবার মূল খবর প্রকাশ করছি।
2026 সালের মার্চ মাসে ইরান আনুষ্ঠানিকভাবে ভারতকে ধন্যবাদ জানিয়েছে IRIS লাবানকে কোচিতে আশ্রয় দেবার জন্য। ANI নিউজ অনুসারে ইরান হ্যাজ ফর্মালি এক্সপ্রেসড গ্র্যাটিটিউড টু ইন্ডিয়া ফর প্রোভাইডিং আ সেফ হারবার টু ইটস নেভাল ভেসেল IRIS লাবান। এটা শুধু কথা নয়, বাস্তব। জাহাজটা কোচিতে ডক করেছে টেকনিক্যাল সাপোর্ট নিতে এবং 183 জন যুবক ক্যাডেট ভারতের নৌঘাটিতে নিরাপদ। জয়শঙ্করের কথায়, দ্য শিপ ইজ দেয়ার অ্যান্ড অবভিয়াসলি দ্য পিপল অন দ্য শিপ, আ লট অফ দেম ওয়ার ইয়াং ক্যাডেটস। উই ভিউ দিস অ্যাজ এ হিউম্যানিটেরিয়ান জেস্চার। সহজ করে বললে এটা যুবকদের জীবন বাঁচানো যারা যুদ্ধের মধ্যে পড়েছিলেন। কিন্তু এর পিছনে ভারতের কৌশল, হিন্দ মহাসাগরকে গার্ডিয়ান হিসেবে প্রতিষ্ঠা, যাতে কোনো বন্ধু দেশের জাহাজ আমেরিকার হুমকি থেকে বাঁচে। এখন গল্প আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠুক। ইরানের এই ধন্যবাদ কিসের জন্য? কারণ ডেনার ঘটনার পরে লাবান বাইরে গেলে একই ভাগ্য হতো। ভারতের সিদ্ধান্ত মার্চের 1 তারিখেই নেওয়া, যখন যুদ্ধের আগুন জ্বলছিল। আল জাজিরা বলল, দিস ক্রিয়েটস আ হোল ইন মোদিজ গার্ডিয়ান ক্লেম। কিন্তু এটা ভুল। গার্ডিয়ান মানে যুদ্ধে না জড়ানো, বরং আপদে সাহায্য। যেমন 2 দেশ যুদ্ধ করলে ভারত পক্ষ নেবে না, কিন্তু ডুবন্ত জাহাজ থেকে লোক বাঁচাবে। এই দৃষ্টিভঙ্গি ভারতকে বিশ্বের নায়ক করে তুলেছে। ইসরায়েলের মিডিয়া পর্যন্ত বলেছে, ইন্ডিয়া অ্যালাউজ ইরানিয়ান ওয়ারশিপ টু ডক অ্যাজ আ হিউম্যানিটেরিয়ান জেস্চার আফটার US সিঙ্কিং। কোনো প্রতিবাদ নেই, কারণ সত্য স্বীকার করতে হয়। চলুন এখন এর চারপাশে ঘুরে দেখি ইরান ভারত সম্পর্কের ইতিহাস। প্রাচীনকালে পারস্যের সঙ্গে ভারতের সিল্ক রোড বাণিজ্য, আধুনিক যুগে 1950 সালের চুক্তি থেকে শুরু করে আজকের তেল আমদানি। ভারত ইরান থেকে 10% তেল নেয়, কিন্তু যুদ্ধের মধ্যে ভারত নিরপেক্ষ, যা জাতিসংঘে প্রমাণিত। আর আমেরিকা, তারা ইরানের জাহাজ ডুবিয়েছে, কিন্তু ভারতের কোচি বন্দর তাদের হাতের বাইরে। এটা যেন ভারত বলছে, আমাদের মহাসাগর, আমাদের নিয়ম। উত্তেজনা বাড়ানোর জন্য কল্পনা করুন, ভারতের INS কলকাতা জাহাজ মহাসাগরে পাহারা দিচ্ছে, ব্রহ্মোস মিসাইল লোড করে। এমনকি না লড়াই করলেও হুমকি কমে যায়। আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ ভারতের অদম্য শক্তির প্রমাণ। এবার আরও গভীরে, ইরানের যুবক ক্যাডেটরা এখন ভারতের নৌঘাটিতে প্রশিক্ষণ নিচ্ছে, যা দীর্ঘমেয়াদী বন্ধুত্ব তৈরি করবে। জয়শঙ্কর বলেছেন, when they set out and came here, the situation was totally different. They got caught on the wrong side of events. সহজ অর্থ, তারা ফ্লিট রিভিউ করতে এসেছিল, কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ল। ভারতের সাহায্য, জল সরবরাহ, খাবার, মেরামত, সবকিছু। এটা শুধু জাহাজ বাঁচানো নয়, মানুষের জীবন। বিশ্বের চোখে ভারত এখন মহাসাগরের রাজা, যা চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলকে চ্যালেঞ্জ করে। কিন্তু সতর্কতা, এই আশ্রয় যুদ্ধে না জড়ানোর সীমা দেখায়। যদি ইরান আমেরিকাকে আক্রমণ করে, ভারত পক্ষ নেবে না। এই ভারসাম্য ভারতের কূটনীতির শ্রেষ্ঠত্ব। গল্পের এই অংশে আপনারা নিশ্চয়ই আটকে গেছেন, কারণ ভারতের এই সাহস শুধু খবর নয়, অভিমান। ইরানের দূতাবাস বলেছে, রিফ্লেক্টস ফ্রেন্ডলি টাইজ, বন্ধুত্বের প্রতিফলন, যা দশকের পর দশক চলবে। আরও একটা দিক, শ্রীলঙ্কা আইরিস ডেনার নাবিকদের বাঁচিয়েছে। ভারত সাহায্য করেছে, কিন্তু লাভানের জন্য ভারতের দায়িত্ব বেশি, কারণ এটা কাছে ছিল। এই সহযোগিতা মহাসাগরকে শান্তির জল করে। উত্তেজনা বাড়াতে কল্পনা করুন আগামী দিনে ভারত ইরান যৌথ নৌযুদ্ধাভ্যাস, যা আমেরিকাকে চিন্তায় ফেলবে। শেষে এই গল্পের মূল বার্তা, ভারত শুধু দেশ নয়, বিশ্বের আশ্রয়স্থল। হিন্দু মহাসাগর আমাদের এবং আমরা রক্ষক। বন্ধুরা, এই স্ক্রিপ্ট লিখতে গিয়ে আমি ভারতের অদম্য আত্মা অনুভব করলাম। হিন্দু মহাসাগরের এই ঘটনা শুধু খবর নয়, জাতীয় জাগরণের আহ্বান। আমরা যখন ইরানকে আশ্রয় দিই, তখন বিশ্ব দেখে যে ভারত শক্তিশালী, কিন্তু করুণাময়। জয়শঙ্করের কথা আমাকে স্মরণ করিয়ে দিল, কূটনীতি মানে শক্তি, না হলে দুর্বলতা। এই গল্পে মিসাইলের মেটাফর ব্যবহার করেছি, কারণ বাস্তবে আশ্রয় ঠিক তাই, একটা অদৃশ্য ঢাল। যুবকদের জন্য এটা শিক্ষা, ভারতের ইতিহাস সাহসের, না ভয়ের। আমি চাই এই ভিডিও ভাইরাল হোক, যাতে প্রত্যেক ভারতীয় গর্বিত হয়। চীন বা আমেরিকার মতো আগ্রাসী নয়, ভারত সমতার পথিক। আগামী দিনের যুদ্ধে আমরা জয়ী, কারণ আমাদের হৃদয় শক্তিশালী।